ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারের কেক একই সাথেই তৈরি করে নিলেই হলো মার্বেল কেক। এই মার্বেল কেকটা খেতে কিন্তু অসাধারণ, দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা অনেকেই আছি চকলেট ফ্লেভার এবং ভ্যানিলা ফ্লেভারের কেক একই সাথে খেতে পছন্দ করি, তারাই কিন্তু এই কেকটা পছন্দ করবেন। এভাবে করে চুলোয় কিংবা ওভেনে তৈরি করে নিতে পারেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সব উপকরণের সঠিক পরিমাণ সহ আজকের এই রেসিপিটা আমি শেয়ার করছি। এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিতে হবে। ময়দা নিয়েই কিন্তু এই কেক তৈরিটা খুব ভালো হয়। এখানে 2 টেবিল চামচ ময়দা আমি উঠিয়ে রাখলাম এবং তার পরিবর্তে 1 টেবিল চামচে দিয়ে দেব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দেওয়া যেতে পারে এবং 1/4 কাপ দিয়ে দেব গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাতেই কিন্তু এই কেকের ফ্লেভারটা এবং মজাটা অনেক বেশি হবে। এবং 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এবং 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন শুকনো উপকরণগুলো প্রথমে চেলে নিতে হবে। তো ঘরেই যদি এত মজাদার কেক তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরে থেকে কেক তৈরি করার কোনো প্রয়োজনই হয় না। শুকনো উপকরণ চেলে নেওয়ার পর হ্যান্ড হুইস্ক দিয়ে এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম। তরল মিশ্রণটা তৈরি করার জন্য আধা কাপ পরিমাণ বাটার নিয়ে নিলাম, অর্থাৎ ফ্রিজ থেকে শক্ত বাটারটা বের করে 10 মিনিট মাত্র রেস্টে রেখে দিতে হবে। একেবারে শক্ত বাটার কিন্তু নেওয়ার দরকার নেই। 10 মিনিট রেস্টে রাখার পর বাটারটা যখন কিছুটা নরম হয়ে যাবে সেই বাটারটাই আমরা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। বাটারটা কিন্তু একেবারে তেল ছেড়ে দেওয়ার অবস্থায় বিট করা যাবে না, অর্থাৎ 10 মিনিট মাত্র। গরমের দিন খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। হাত দিয়ে দেখতে হবে। কিছুটা নরম বাটার নিয়ে বিট করে নিতে হবে। 10 মিনিট 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পর গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এখানে আধা কাপ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিতে হবে। 1 কাপ আটার জন্য আধা কাপ পরিমাণ বাটার এবং আধা কাপ পরিমাণ চিনিটাই পারফেক্ট একটা মেজারমেন্ট। এই মেজারমেন্টে যদি তৈরি করেন তাহলে কেকের স্বাদটা কিন্তু অসাধারণ আসবে। এই সবগুলো উপকরণের পরিমাণটা কিন্তু সঠিক রাখতে হবে। আর 2টি ডিম নিয়ে নেব। 2টো ডিম আমি রুম টেম্পারেচারে নিতে হবে এবং একটা একটা করে দিব, অর্থাৎ একটা ডিম দিয়ে কিছুটা সময় বিট করে নিয়ে তারপর আরেকটা ডিম দিয়েও বিট করে নিতে হবে। এভাবে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে তরল উপকরণগুলো বিট করে নিতে হবে। তো ঘরে ফ্রিজে যদি এরকম একটা কেক তৈরি করা থাকে তাহলে বাচ্চাদের কিন্তু আর বাইরে থেকে দোকান থেকে কিনে দেওয়ার কোনো দরকার হবে না। একবারে কিন্তু কেকটা তৈরি করে নিয়ে কয়েকদিনের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। এতটাই মজাদার একটা কেক। ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে কয়েকদিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন এই কেকটা। বাইরে বের করে কিছুটা সময় ঠান্ডাটা চলে যাওয়ার পর বাচ্চাদের দিতে পারবেন। তো এরকম একটা কেক তৈরি করে নিতেই পারেন। দারুণ লোভনীয় কেকটা বিকেলের নাস্তায় কিংবা হঠাৎ মেহমানদারিতেও কিন্তু পরিবেশন করতে পারেন। এত মজাদার একটা কেক। আর অবশ্যই কিন্তু আমি যে উপকরণগুলো ব্যবহার করলাম এই মেজারমেন্টেই তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট নরম তুলতুলে এবং ফ্লাফি কেকটা তৈরি করে নিতে পারবেন। 2টো ডিম এভাবে একটা একটা করে দিয়ে সময় নিয়ে আমি বিট করে নিলাম। তবে খুব বেশি বিট করার দরকার নেই। বিট করে ফোম তৈরি করে ফেলার কিন্তু কোনো প্রয়োজন হবে না। তো ভ্যানিলা কেক আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু প্রথম অবস্থায় তৈরি করে নিতে হবে। তারপর চকলেটের মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিয়ে মার্বেল কেকটা কাজ সম্পন্ন করতে হবে। তো এখন শুকনো উপকরণগুলো যেগুলো আমরা চেলে রেখেছিলাম সেটা প্রথমে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব। হ্যান্ড হুইস্ক দিয়ে পুরোটা উপকরণ কিন্তু একসাথে মিশিয়ে নেওয়া যায়, তবে একটু সময় লাগে। এই জন্য আমি 2-1 মিনিট সময় নিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেওয়ার পর বিট করে নেব হ্যান্ড বিটার দিয়েই। তবে হ্যান্ড বিটার দিয়ে খুব বেশি ওভার বিট করা যাবে না। কয়েক সেকেন্ড বা 1 মিনিট থেকে 2 মিনিট বিট করে নিলেই কিন্তু সবগুলো উপকরণ একসাথে মিশে যাবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে।
আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। এখানে আধা কাপ পরিমাণ জাল করা ঘন দুধ দিয়ে দিতে হবে, খুব বেশি ঘন না হলেও চলবে। কাঁচা দুধটা একবার জাল করে নিয়ে আধা কাপ পরিমাণ দিয়ে দিতে হবে এবং কিছুটা সময় এভাবে বিট করে নেওয়ার পর আমাদের ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে কেক তৈরির জন্য। চুলোয় কিন্তু বড় একটা হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে সহজেই এই কেকটা বেক করে নিতে পারেন। তবে আমি আজকে ইলেকট্রিক ওভেনেই এই কাজটা করে নেব, একটু সহজ হয়ে যায় এই জন্য। তো এখন চারদিকে যে উপকরণগুলো লেগে গিয়েছে সেটা কিন্তু একসাথে করে নিলাম। তো এখানে কোয়ার্টার চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা কোকো পাউডার দিয়ে চকলেটের মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখানে অল্প পরিমাণ দুধ দিয়ে নিতে হবে এবং 2 টেবিল চামচ দুধ দিয়ে 2 টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে নিলাম এবং কোকো পাউডারটা একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে মেশাতে হবে, কোনো গুটলি যেন না থাকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। এরকম একটা চিকন ধরনের চামচ দিয়ে একটু সময় নিয়ে ধৈর্য ধরেই মিশিয়ে নিতে হবে কোকো পাউডার এবং দুধের পরিবর্তে সামান্য পানি দিয়েও কিন্তু গুলিয়ে নেওয়া যেতে পারে এই কোকো পাউডারটা। আর কোকো পাউডারটা অবশ্যই ভালো মানের দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু কেকের স্বাদটা পারফেক্ট পাওয়া যাবে। তো এখন ভ্যানিলার যেই ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি অর্ধেকটা আলাদা করে নিচ্ছি, অর্ধেক ব্যাটার এই বাটিতে তুলে রাখবো। সেই ব্যাটারের সাথে আমরা চকলেটের মিশ্রণ বা কোকো পাউডারের যে মিশ্রণটা সেটা মিশিয়ে নেব। অর্ধেকে একটু কম পরিমাণ নিয়ে নিলাম কোকো পাউডারের মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়ার জন্য। তো এইভাবে ভ্যানিলার ব্যাটারের সাথেই কোকো পাউডারের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে মিশাতে হবে, তাহলেই কিন্তু কেকের মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে। তারপর যে কেক মোল্ড, সেই কেক মোল্ডটাও রেডি করে নিতে হবে। কেক মোল্ডে আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং কেক মোল্ডের চারদিকে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন ভ্যানিলার যেই পোর্শনটা আমরা রেখেছি সেটা প্রথমে দিয়ে দিতে হবে এবং তার উপরে 1 টেবিল চামচ পরিমাণ আবার কোকো পাউডারের মিশ্রণ বা চকলেটের মিশ্রণটা দিয়ে দিতে হবে এবং তার উপরে আবারও ভ্যানিলার মিশ্রণটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। তো পরপর যতটুকু ভ্যানিলার ব্যাটার আছে এবং যতটুকু চকলেটের ব্যাটার আছে সবটুকুই কিন্তু পরপর দিয়ে দিতে হবে। তো ভ্যানিলার ব্যাটার এবং চকলেটের ব্যাটার যতটুকু ছিল সবটুকুই কিন্তু পরপর দিয়ে দিলাম। এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি, এটা বলার কিছুই নাই। সবটুকু ব্যাটার পরপর দেওয়ার পরে একটা কাঠি দিয়ে দাগ কেটে দিতে হবে এবং কিছুটা সময় ড্যাব ড্যাব করে দিতে হবে, যাতে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা ঠিক হয়ে যেতে পারে। এখন কাঠি দিয়ে একটা দাগ কেটে দেব, তাতেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এবং ইলেকট্রিক ওভেনে আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিট বেক করে আমি নামিয়ে নিয়েছি এবং নামিয়ে নেওয়ার পর সুগার সিরাপ অর্থাৎ 1 টেবিল চামচ চিনির সাথে সামান্য পানি মিশিয়ে সেই যে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি সেটাই আমি গরম কেকের উপরে দিয়ে দিতে হবে। গরম কেকের উপরে এভাবে সুগার সিরাপটা দিলে কেকটা খুব সুন্দর নরম থাকবে, তুলতুলে থাকবে অনেকটা সময় পর্যন্ত। আর তারপর 10 মিনিট রেখে দেওয়ার পর আমি একটা প্লেটে এভাবে করে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি উঠে যাবে যেহেতু আমরা নিচে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম এবং চারদিকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো এখন পিস পিস করে কেটে কিন্তু মজাদার কেকটা
পরিবেশন করতে পারবেন। তো এতটা সময় নিয়ে যারা সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।